আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ। সো দেরি না করেই ভিডিওতে চলে যাই। বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে 4টি। বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে 4টি। বাংলাদেশে কতটি মানসিক হাসপাতাল আছে? 1টি। বাংলাদেশে কতটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে? 1টি। বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে? 5টি। বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে? 5টি। বাংলাদেশের সরকারি পিটিআই মোট কতটি? 54টি। বাংলাদেশের সরকারি পিটিআই মোট কতটি? 54টি। বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের সর্ববৃহৎ খাত কোনটি? সার্ভিস খাত। বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের সর্ববৃহৎ খাত কোনটি? সার্ভিস খাত। বাংলাদেশে শিক্ষার হার কোন বিভাগে বেশি? বরিশাল বিভাগে। বাংলাদেশে শিক্ষার হার কোন বিভাগে বেশি? বরিশাল বিভাগে। বাংলাদেশের প্রধান ধান কোনটি? বোরো। বাংলাদেশের প্রধান ধান কোনটি? বোরো। যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত? কৃষি। যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত? কৃষি। যে দেশের আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি তাকে বলে ব্যালেন্স অফ ট্রেড ডেফিট। যে দেশের আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি তাকে বলে ব্যালেন্স অফ ট্রেড ডেফিট। সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন হয় কোন খাত থেকে? পোশাক ও নেটওয়ার্ক। সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? পোশাক ও নেটওয়ার্ক। দেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি? রেডিমেড গার্মেন্টস। দেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি? রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কি? তৈরি পোশাক। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কি? তৈরি পোশাক। দেশের প্রধান অর্থকরী ফসল কি? পাট। দেশের অর্থকরী ফসল কোনটি? পাট। দেশের অর্থকরী ফসল কোনটি? পাট। বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক যুক্তরাষ্ট্র। বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ হতে কোন দেশ সবচেয়ে বেশি পোশাক কেনে? মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ হতে কোন দেশ সবচেয়ে বেশি পোশাক কেনে? মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে এককভাবে কোন দেশ থেকে আমরা বেশি আমদানি করি? চীন। বর্তমানে এককভাবে কোন দেশ থেকে আমরা বেশি আমদানি করি? চীন। আমাদের দেশে চরম দরিদ্র কারা? যারা 1805 কিলো ক্যালোরি সমপরিমাণ বা তার কম খাদ্য খায়। আমাদের দেশে চরম দরিদ্র কারা? যারা 1805 কিলো ক্যালোরি সমপরিমাণ বা তার কম খাদ্য খায়। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম কি? RSS। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত কর্মসূচির নাম কি? RSS। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে। বাজেট বলতে কী বোঝায়? আগামী আর্থিক বছরের
সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবকে বাজেট বলে। বাজেট বলতে কী বোঝায়? আগামী আর্থিক বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবকে বাজেট বলে। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? তাজউদ্দিন। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? তাজউদ্দিন আহমেদ। করমুক্ত ব্যক্তিগত আয়ের সর্বোচ্চ সীমা কত? 2,20,000। করমুক্ত ব্যক্তিগত আয়ের সর্বোচ্চ সীমা কত? 2,20,000। সর্বনিম্ন কর অভিযোগ দায়েরের সীমা কত? 2,20,000। সর্বনিম্ন কর অভিযোগ দায়েরের সীমা কত? 2,20,000। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর থেকে। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর থেকে। বর্তমানে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস ভ্যাট। বর্তমানে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস ভ্যাট। দেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? ভ্যাট। দেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? ভ্যাট। কোনটি সরকারের রাজস্ব আয়ের উৎস নয়? ভ্যাট, ইনকাম ট্যাক্স, কাস্টম ডিউটি। কোনটি সরকারের রাজস্ব আয়ের উৎস নয়? ভ্যাট, ইনকাম ট্যাক্স, কাস্টম ডিউটি। কোনটি বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের উৎস? কোনগুলো? কর্পোরেট ট্যাক্স, কাস্টম ডিউটি, ভ্যাট। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের উৎস কোনগুলো? কর্পোরেট ট্যাক্স, কাস্টম ডিউটি, ভ্যাট। What is the official year of Bangladesh? July June. What is the official year of Bangladesh? July June. বাংলাদেশে কোন তারিখে অর্থবছর শুরু হয়? 1 জুলাই। বাংলাদেশের কোন তারিখে অর্থবছর শুরু হয়? 1 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন তারিখে অর্থবছর শুরু হয়? 1 অক্টোবর। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন তারিখে অর্থবছর শুরু হয়? 1 অক্টোবর। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম? 8ম। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম? 8ম। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2013 অনুযায়ী 1.37। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2013 মতে 1.37%। Government official policy related to tax. Government official policy related to tax. বাংলাদেশের কোন জেলায় প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি লোক বাস করে? ঢাকা। বাংলাদেশের কোন জেলায় প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি লোক বাস করে? ঢাকা। যে দেশের সবচেয়ে কম লোক বাস করে কোন জেলায়? বান্দরবান জেলায়। দেশের সবচেয়ে কম লোক বাস করে বান্দরবান জেলায়। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই যে বিভাগের স্থান? চট্টগ্রাম। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই যে বিভাগের স্থান? চট্টগ্রাম বিভাগের। বাংলাদেশের গড় আয়ু কত? বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2013 অনুসারে 69 বছর। বাংলাদেশের বর্তমান গড় আয়ু কত? বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2013 অনুসারে 69 বছর। বাংলাদেশের জনসংখ্যার নারী ও পুরুষের অনুপাত কত? 100:103। বাংলাদেশের জনসংখ্যার নারী ও পুরুষের অনুপাত কত? 100:103।
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা 9টি, যথা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা 9টি, যথা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশে 20°34' থেকে 26°38'। বাংলাদেশের উত্তর অক্ষাংশে 20°34' থেকে 26°38'। বাংলাদেশের মোট আয়তন কত? বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গ মাইল? 56,500 বর্গ মাইল। বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গ মাইল? 56,500 বর্গ মাইল। বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। বাংলাদেশে মোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 5,138 কিলোমিটার। বাংলাদেশ মোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 4,719 কিমি। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 4,719 কিমি। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? জল ও স্থল সহ 2,928 বর্গ মাইল। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? জল ও স্থল সহ 2,928 বর্গ মাইল। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1,00,000 বর্গ মাইলেরও বেশি জলসীমা। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1,00,000 বর্গ মাইলেরও বেশি জলসীমা। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি দেশের। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি দেশের। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দুটি দেশের নাম ভারত ও মিয়ানমার। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দুটি দেশের নাম ভারত ও মিয়ানমার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল? 12 নটিক্যাল মাইল। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 3,715 কিমি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 3,715 কিমি। বাংলাদেশের সাথে কোন দেশের ম্যারিটাইম বাউন্ডারি বিদ্যমান রয়েছে? মিয়ানমারের সাথে। বাংলাদেশের সাথে কোন দেশের ম্যারিটাইম বাউন্ডারি বিদ্যমান আছে? মিয়ানমারের। কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত বিদ্যমান রয়েছে? বান্দরবন। কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে? বান্দরবন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 3,715 কিমি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 3,715 কিমি। বাংলাদেশের সাথে ভারতের কোন দেশের ম্যারিটাইম বাউন্ডারি বিদ্যমান রয়েছে? মিয়ানমারের সাথে।
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবন। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবন। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? রংপুর। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? রংপুর। পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য। পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য। ভারতের কোন প্রদেশটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর। ভারতের কোন প্রদেশটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? মেঘালয়। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? মেঘালয়। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্বে। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্বে। বাংলাদেশের কোন জেলার দুটি দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলা দুটি দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত আছে? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? রাঙামাটি। কোন জেলার সাথে রৌমারী ও বড়াইবাড়ি সীমান্ত অবস্থিত? কুড়িগ্রাম। কোন জেলার সাথে রৌমারী ও বড়াইবাড়ি সীমান্ত অবস্থিত? কুড়িগ্রাম। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অন্তর্গত? ফেনী। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? ফেনী। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। আঙ্গরপোতা গ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দহগ্রাম বাংলাদেশের একটি ছিটমহল। দহগ্রাম বাংলাদেশের একটি ছিটমহল। বৃহত্তর ভারতের কতগুলো ছিটমহল আছে? 111টি। দেশের বৃহত্তর ভারতের কতগুলো ছিটমহল আছে? 111টি। 3 বিঘা করিডোরের আয়তন কত? 178 মিটার গুণ 85 মিটার। 3 বিঘা করিডোরের আয়তন কত? 178 মিটার গুণ 85 মিটার। ভূমির আবহাওয়া ও গঠন হিসাবে বাংলাদেশের ভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ভূমির আবহাওয়া ও গঠনের হিসাবে বাংলাদেশের ভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ভূমির আবহাওয়া ও গঠন সময়ের হিসাবে বাংলাদেশের ভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ভূমির আবহাওয়া ও গঠনের হিসাবে বাংলাদেশের ভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে? টারশিয়ারি যুগে। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে? টারশিয়ারি যুগে। সমুদ্র তল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? 37.50 মিটার। সমুদ্র তল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? 37.50 মিটার। হিমছড়ি কোন শহরের নিকটে অবস্থিত? কক্সবাজার। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। কোন ভূমিটি বাংলাদেশে পাওয়া যায় না? মালভূমি। কোন ভূমিটি বাংলাদেশে পাওয়া যায় না?
মালভূমি। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে? টারশিয়ারি যুগে। ময়মনসিংহ টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় মধুপুরের গড়। ময়মনসিংহ টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় মধুপুরের গড়। বরেন্দ্র ভূমি কি? প্লাইস্টোসিন কালের সোপন। বরেন্দ্র ভূমি কি? প্লাইস্টোসিন কালের সোপন। বরেন্দ্র ভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে। বরেন্দ্র ভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে। পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের রূপ হচ্ছে কোন যুগের? টারশিয়ারি যুগের। পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের রূপ হচ্ছে কোন যুগের? টারশিয়ারি যুগের। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ? আরাকান ইয়ামা। হোয়ার ইজ দ্য চিম্বুক হিল সিটুয়েট? বাংলাদেশ। হোয়ার ইজ দ্য চিম্বুক হিল সিটুয়েট? বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বিজয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বিজয়। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত বিজয় এর পূর্ব নাম কি? তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত বিজয় এর পূর্ব নাম কি? তাজিং ডং। Please subscribe my channel, like, comment and share.